প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। ঈদের উৎসবকে দূরে রেখে মানুষের পাশে থাকতে ঝাঁপিয়ে পড়ল একদল গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ। দিনটি ছিল সোমবার। অন্যান্য দিনের মতো আজকের দিনটি শুরু হলেও মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে এই দিনটি যথেষ্ট তাৎপর্যময়। কুরবানি বন্ধ রেখে ঈদের উৎসবকে বিসর্জন দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনায় রেল যাত্রীদের উদ্ধার কাজে নেমে পড়ল শতাধিক গ্রামের সাধারণ মানুষ। ইসলাম ধর্মের বড় উৎসব কুরবানি। এই উৎসবকে ঈদুজহাও বলা হয়। ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ। এর অর্থ হলো ত্যাগের উৎসব। শুধুমাত্র পশু কুরবানি নয়, নিজের মধ্যে থাকা আত্ম অহংকার, ঔদ্ধত্য, হীন মানসিকতা, লোভ, লালসা এই সবের বিসর্জন দিয়ে নিজেকে আত্মবলিদানের মাধ্যমে প্রকাশ হলো কুরবানির অন্যতম প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটের নিদর্শনে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশ সীমান্তবর্তী ফাঁসি দেওয়া ব্লকের মুসলিম অধ্যুষিত নির্মলজোত গ্রামের সদেরেক পরিবার। সকালেই বৃষ্টি ও মেঘলা আকাশকে উপেক্ষা করে মসজিদ থেকে সবেমাত্র নামাজ পড়ে ফিরে এসেছেন গ্রামের পুরুষরা। বাড়িতে খাওয়া দাওয়ার তোড়জোড়ে ব্যস্ত মহিলারা। রেল লাইনের পাশে থাকা ফজলুর রহমান, মোহাম্মদ রশিদ, নাসরিন পারভিন, খোকন মিয়া, রেজিনা বেগম প্রমুখরা জানান, আমরা সবেমাত্র ঈদের আনন্দে সামিল হওয়ার প্রস্তুতি নিয়েছি। সেই সময় বিকট আওয়াজ। রেল লাইনের দিকে তাকিয়ে দেখি একটি ট্রেনের উপর উঠে গিয়েছে আরেকটি ট্রেন। আমরা সব কাজকর্ম ফেলে রেখে বাড়ির সকলে মিলে ঝাঁপিয়ে পড়লাম। মৌলবীরা গ্রামের মসজিদ থেকে ঘোষণা করলেন, পরব স্থগিত রেখে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে হাত লাগাও। আমরা সেই মতো আমাদের ঈদের আনন্দকে সরিয়ে রেখে মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়লাম। গ্রামের অনেক মহিলা যারা ঈদের জন্য সামগ্রী তৈরি করেছিলেন বাড়িতে আনন্দ করে খাবে বলে, তারাই সেই খাবার দাবার নিয়ে চলে আসেন দুর্ঘটনাগ্রস্ত এলাকায়, যাতে রেল যাত্রীদের কিছুটা হলেও সহায়তা হয়। মানুষের জন্য এই ভাবধারা প্রত্যন্ত অঞ্চলের এক সাধারণ গ্রামের মানুষেরা আমাদের সামনে তুলে ধরেন। দুর্ঘটনায় কে কোন জাতের তা বিচার না করে সবাই আমরা আত্মীয়, এই ভাবনায় সকলের হাত এক হয়ে মুঠো তৈরি হলো। আমাদের বাংলা তথা দেশ এই মুঠো হিসাবে চলাটাই আমাদের সকলের কাছে বাঞ্ছনীয়।